হ্যালো, কি অবস্থা সবার? আজকের ব্লগে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া অ্যান্ড বিভিন্ন জায়গায় খাবার এক্সপ্লোর করতে গিয়ে কি গুড অ্যান্ড ব্যাড এক্সপেরিয়েন্সের শিকার হয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম আমার কাজিন তুহা বেড়াতে এসেছে, তো ভাবলাম তুহাকে নিয়ে একটু ঘুরে আসি। দেখো আমার ফেসের কত বাজে অবস্থা, রোজ বাইরে গিয়ে খাওয়া দাওয়া করলে এমন তো হবেই। এনিওয়েজ এই লিপস্টিক হ্যাকটা ট্রাই করছিলাম। তোমরা কারা কারা ব্লাশনের ক্ষেত্রে লিপস্টিক হ্যাক ট্রাই করো আমাকে জানিও। যাই হোক, রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম চাবাও ভিজিট করতে। আমরা লুচি আর একটা বোনলেস কাবাব বারবিকিউ অর্ডার করেছিলাম। চাবাও কিন্তু শনি রাখড়ার ভেতর অনেক হাইট একটা রেস্টুরেন্ট, মূলত চাপের জন্য এটা অনেক ফেমাস। আমি অনেক রকমের ভিডিওস দেখেছিলাম, সো ভাবলাম প্রথমে এই জায়গাটাই ভিজিট করি। এটার ভেতরে অনেক সুন্দর ওয়েল ডেকোরেটেড, বেশ কোজি একটা ভাইবস আসছিল। অলসো তাদের দুইটা বসার জায়গা। অ্যান্ড দেন আমাদের খাবার চলে আসলো। আমি এই খাবার নিয়ে সত্যি বলতে অনেক এক্সপেকটেশন রেখেছিলাম, যেহেতু অনেক ফুড ব্লগারদের রিভিউ দেখেছি। তো যাই হোক, প্রথমে খাবার টেস্ট করার পরে সমস্ত এক্সপেকটেশন একদম ঠাস করে আকাশ থেকে মাটিতে পড়ে গেল। এর কারণ ওরা যে লুচিটা সার্ভ করেছিল এটা একদম ঠান্ডা, অ্যান্ড নর্মালি আমরা যেসব ফুলকো লুচি খেয়ে থাকি তেমন একদমই ছিল না। অলসো তাদের চিকেনটা অনেক বেশি হার্ড ছিল, কাইন্ড অফ ইটের মতো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা ভাঙার জন্য আমরা স্ট্রাগল করছিলাম। এনিওয়েজ টেস্টও খুব একটা ভালো ছিল না। অতিরিক্ত মাত্রায় কুকড হওয়ার জন্য এটার ভিতরে কোনো তেল মশলা ঝাল কিছুই ঢুকেনি। অলসো মনে হচ্ছিল যে জাস্ট একটা সসের ভিতর এটাকে ডুবিয়ে রাখা হয়েছে। এখান থেকে খাবার দাবার খাওয়ার পরে আমার মুড একদম টোটালি অফ হয়ে গিয়েছিল। তাও মুড ভালো করার জন্য একটু ছবি টবি তোলার চেষ্টা করছিলাম। খাবারের শেষে ওরা আমাদেরকে এইটাও দিয়েছিল খাওয়ার জন্য। যাই হোক, দেন আমরা চলে গিয়েছিলাম তাকধুমে। যেহেতু খাবার দাবার খাওয়ার পর আমার মুড টোটালি অফ ছিল, ভাবলাম তাকধুমে গিয়ে একটু মন ভালো করে আসি। তাকধুমের এই আউটলেটটা আমার ভীষণ পছন্দ। এখানে বাচ্চাদের অনেক কিউট জিনিস পাওয়া যায়। আমার এরকম চাইল্ডিশ জিনিসপত্র খুবই ভালো লাগে। আমি যখনই তাকধুম ভিজিট করি অনেক কিছু একসাথে কিনে নিয়ে আসি, বলা যায় অনেক টাকা নষ্ট করে থাকি। যাই হোক, আজকে কোনো মতো নিজেকে একটু কন্ট্রোল করলাম। এই পুতুলের জোনগুলো আমার এত ভালো লাগে, মনে হয় পুরাটা স্টোর যদি তুলে নিয়ে আসতে পারতাম সেটাই করতাম। তাকধুমে অনেক ঘোরাঘুরি করে অনেক কিউট জিনিসপত্র দেখে দেন টুকটাক কেনাকাটা করে বের হয়ে গিয়েছিলাম। আমরা দুজনেই যেহেতু বেশ একটা হাংরি ছিলাম, তাই আমরা ভাবলাম আমরা একটু তাওয়াজে যাই অ্যান্ড সেখানে হেভি কিছু ট্রাই করি। শনি রাখড়াতে কাচ্চি ভাইয়ের উপরের ফ্লোরেই কিন্তু তাওয়াজটা, আর এই তাওয়াজের সব খাবারই আমার মোটামুটি ট্রাই করা হয়েছে। আজকে তাই ডিফারেন্ট কিছু ট্রাই করবো ভাবছিলাম। একটা সাব অর্ডার দিয়েছিলাম অ্যান্ড একটা চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম। এটার ভেতরটা যেহেতু অনেক সুন্দর করে ওয়েল ডেকোরেটেড করা, অলসো তাদের একটা বার্থডে কর্নারও আছে। তোমরা তোমাদের বার্থডে সেলিব্রেট করার জন্য এই রেস্টুরেন্টে যেতে পারো, এটা একটা গুড অপশন হতে পারে। খাবারের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড দেন আমাদের খাবার চলে এসেছে। সাবের সাইজটা কিন্তু বেশ বড় ছিল অ্যান্ড এটার ভিতরে চিকেন ফুললি লোডেড ছিল, অলসো অনেক বেশি চিজি ছিল। আমার এক্সপেকটেশন বলা যায় পুরোপুরি ফুলফিল হয়েছে। তবে সবচেয়ে বেশি মজা লেগেছে এই চিকেন ললিপপটা। এটা আমরা নাগা অর্ডার করেছিলাম, অনেক স্পাইসি ছিল। এটার সাথে তারা একটা সস দিয়েছিল, টমেটো নর্মাল কেচাপ যেরকম হয় তেমনটাই, বাট এটার টেস্ট খুবই ভালো ছিল। আমি অন্যান্য অনেক জায়গায় চিকেন ললিপপ ট্রাই করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে শনি রাখড়ার মধ্যে এই চিকেন ললিপপটা ওয়ান অফ দ্য বেস্ট। যাই হোক, তারপর আমরা কিছু খাবার পার্সেল করে বের হয়ে একটা পেস্ট্রি শপে গিয়েছি। আমরা কাজিনরা সবাই ভীষণ লেভেলের ডেজার্ট লাভার, তো আমরা যে কোনো খাবার খাওয়ার পরে একটু ডেজার্ট ট্রাই করতেই হয়। আমরা এই চকলেট ডেজার্টটা অর্ডার করেছিলাম অ্যান্ড আমি যেহেতু একটা বড় মাপের দই লাভার, একটা দইও নিয়েছিলাম। এই চকলেট ডেজার্টটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। আমি একটা শেষ করে আরেকটা অর্ডার করেছি। দেন এই তো আমরা এখানে বসে একটু ডেজার্ট খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে দেন বাসায় চলে এসেছি।
তাকদুম থেকে আমি হচ্ছে এই চিজ বলটা এনেছি। এটা কিন্তু বাইরে কোথাও পাওয়া যায় না, আমি পাই না নর্মালি। আমি শুধু তাকদুমে গেলেই হচ্ছে এই ইউনিক জিনিসগুলো পাই। অলসো এই ডোনাটটাও এনেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।